বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা ডিরেক্টর ডুও তাদের আপকামিং ছবি বহুরূপী, যেটা এই বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে। ইনফ্যাক্ট এটা তাদের সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে। 40 দিনের ওপরে শ্যুট করা হয়েছে এবং বাংলাতে একটা হাইয়েস্ট ফিল্ম করা হচ্ছে। সেটা কোথাও একটা এই ছবিটার জন্য বিশাল বড় এক্স ফ্যাক্টর হতে চলেছে, কারণ আমরা এই জনরাটা খুব একটা বেশি ট্যাপ করতে দেখি না। হাইয়েস্ট থ্রিলার এটা কিন্তু খুব একটা বেশি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নির্মাণ করে না। সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু যেহেতু একটা বড় বাজেটের ছবি বানিয়েছে, সেই অনুযায়ী প্রমোশন জোর কদমে শুরু করে দিয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আবির চট্টোপাধ্যায়ের চরিত্রের মোশন পোস্টার বহু আগে এসেছে, তারপর রীতা ভরির চরিত্রে মোশন পোস্টার এসেছে, কৌশানীর চরিত্রে মোশন পোস্টার এসেছে, সব শেষে এসেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মোশন পোস্টার, তার চরিত্রকে কেন্দ্র করে মোশন পোস্টার, এবং অবশেষে ফেস অফ, যে ফেস অফটা দেখবার জন্য বা যেটা কোথাও একটা হাইলাইটিং বিষয় হতে চলেছে, ইস্যু হতে চলেছে এই ছবিটার সব থেকে বড়, সেটা হচ্ছে আবির চট্টোপাধ্যায় বনাম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই একটা ভার্সেস, এই একটা কনফ্লিক্ট, এই একটা ক্ল্যাশ আমরা কিন্তু দেখতে পেতে চলেছি। দুর্গাপুজোর সময় এমনিতেই প্রচুর ক্ল্যাশ, সেসব বাদ দিন এই ছবির মধ্যে ইটসেলফ উইন্ডোজ একটা ক্ল্যাশ কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে, এবং এই মোশন পোস্টারটার মধ্যে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবির চট্টোপাধ্যায় এবং শিবপ্রসাদ বাবু তাদের ফেস অফ, এবং এই মোশন পোস্টারটার মধ্যে কালারের কাজ যেরকম হচ্ছে, একটা হালকা ব্লুইশ একটা গ্রিনিশ ব্যাপার, তার সঙ্গে সঙ্গে রেডিশ ব্যাপার, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দুর্দান্ত দুর্দান্ত। প্রত্যেকটা মোশন পোস্টারের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুবই ভালো হচ্ছে। একটা ক্রাইম ড্রামা বা ক্রাইম থ্রিলারে ঠিক যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া উচিত, ঠিক সেরকমটাই, সেই ভাইবটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই দিতে পারছে। এবং অন্যান্য দুর্গাপুজোর সময় যে সমস্ত ছবি মুক্তি পাবে, দেখুন এসবিএফ এর ছবিটার তো শুটিংই শুরু হয়নি, অন্যদিকে টেক্কার কাজটা মোটামুটি কমপ্লিট, কিন্তু প্রমোশন এখন অবধি শুরু হয়নি। কিন্তু বহুরূপীর প্রমোশন কিন্তু অনেক আগের থেকে শুরু হয়ে গেছে এবং জোর কদমে শুরু হয়ে গেছে। আজকে কিন্তু বলা যেতে পারে প্রমোশনটা সলিডভাবে শুরু হলো। এতদিন মোশন পোস্টার একটা আধটা করে আসছিল, কিন্তু এই যে ফেস অফটা, এটাকে কোথাও একটা ডেফিনেটলি এখানে মেকাররা প্রমোট করবে ভালোভাবে, যে আবির চট্টোপাধ্যায় ভার্সেস শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শিবপ্রসাদ বাবুকে একটা এমন চরিত্রে দেখতে পাবো আমরা, যে ধরনের চরিত্রে তাকে আগে কখনো আমরা দেখতে পাইনি। তার একটা নিজের অডিয়েন্স রয়েছে, পরিচালক হিসেবে, অ্যাক্টর হিসেবে তার একটা নিজের অডিয়েন্স এত বছর ধরে তৈরি করেছে। তারা কিন্তু এই ধরনের চরিত্রে শিবপ্রসাদ বাবুকে দেখতে পাবে, সেটা একটা তাদেরকে আলাদা কিক দেবে, ছবিটা দেখবার প্রতি একটা উৎসাহ যোগাবে। মোশন পোস্টারটার মধ্যে একটা আমরা ব্লাস্ট দেখতে পাচ্ছি, তারপর বহুরূপী টাইটেলটা আসছে, এবং আমরা শিবুদার চরিত্রটাকে স্পেশালি যে সোয়াগের সঙ্গে, যে অ্যাটিটিউডের সঙ্গে তাকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ডেফিনেটলি অডিয়েন্সকে মজা দেবে। শিবুদাকে এরকম মাসি আভাতারে, ঠিক মাসি তো নয় এটা, তবে ঠিক আছে, মানে উইন্ডোজ সাপেক্ষে এটা ডেফিনেটলি মাসি, এবং মোশন পোস্টারটা মজা দিতে পারছে। মোশন পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে, এবং এই যে উইন্ডোজ 2.0 রক্তবীজ বানিয়েছে, তারা সাকসেস পেয়েছে, মানুষজন দেখেছে, পছন্দ করেছে, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, বক্স অফিস হয়েছে। তার পরবর্তী বছরে তারা যে আরও একটা ভিন্ন ঘরানার ছবি ট্রাই করছে, সেটা ডেফিনেটলি আমাকে ইমপ্রেস করতে পেরেছে। কারণ খুব কম বাংলা ছবি হয় যেগুলোকে নিয়ে একটু এক্সাইটেড হওয়া যায়। বহুরূপী নিয়ে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এক্সাইটেড। এর পরবর্তীতে যদি কথা বলি, বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেটার জন্য কিন্তু কোথাও একটা প্রবলেমে পড়তে চলেছে সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবি পদাতিক, যে ছবির মধ্যে মৃণাল সেনের ভূমিকাতে আমরা দেখতে পেতে চলেছি চঞ্চল চৌধুরীকে, বাংলাদেশের অভিনেতা। এটা কাইন্ড অফ মৃণাল সেনের বায়োপিক হবে। আপনারা সকলে জানেন, ট্রেলারটা রিলিজ করেছে, খুবই ভালো ট্রেলার হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত একটা ট্রেলার। মনে হচ্ছে সৃজিত দা নিজের পুরনো ফর্মে কোথাও একটা ব্যাক করবে। সেটা হয় কি হয় না ভবিষ্যৎ বলবে, কিন্তু ছবিটা কিন্তু 16ই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। 15ই আগস্ট আমাদের এখানে, 16ই আগস্ট বাংলাদেশে, কিন্তু 16ই আগস্ট কিন্তু বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। তার কারণ বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, যেটা একেবারেই অশান্ত। মোট কথা, বাংলাদেশের পরিস্থিতি এখন সিনেমা রিলিজ দেওয়ার মতন একেবারেই নয়, ফলত 16ই আগস্ট এই ছবি বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কিন্তু চঞ্চল চৌধুরী কিন্তু বক্স অফিস রিপোর্ট খুব ভালো, তার কেরিয়ার জুড়ে ম্যাক্সিমাম ছবি একটা আধটা বাদ দিলে বোধহয় পাপপূর্ণ ছবিটা তার চলেনি, বাকি সমস্ত ছবি কিন্তু বক্স অফিসে প্রচণ্ডভাবে সফলতা পেয়েছে, দুর্দান্ত কালেকশন করেছে। ফলত এই ছবিটাও কিন্তু সেই কালেকশনটা করতে পারতো, কিন্তু কোথাও একটা এরকম একটা সমস্যা দেখা দিল, ফলত ছবিটা কিন্তু রিলিজ হচ্ছে না। দেখা যাক ভবিষ্যতে এই ছবিটা রিলিজ হয় কিনা, এবং তখন দর্শক ছবিটাকে অ্যাকসেপ্ট করে কিনা। বাংলাদেশের দর্শকের কথা বলছি, আমাদের এপার বাংলাতে তো 15ই আগস্ট আসছে। এটা ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত এই বিষয়গুলোকে কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।